অল্প বয়সে কঠিন রোগে আক্রান্ত মাহিকার পাশে দাঁড়ালেন বিধায়ক। মাত্র 9 বছরের ছোট্ট মেয়ে মাহিকা ভূমিকে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অমর কলোনি প্রমোদনগর গ্রাম পঞ্চায়েতের বাতেখা এলাকার বাসিন্দা মৃণাল কান্তি ভূমিকের একমাত্র কন্যা। অল্প বয়সে ব্যতিক্রমী সুগার রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই সমস্যায় ভুগছে মাহিকা। সাধারণত এত অল্প বয়সে ডায়াবেটিস হওয়া বিরল ঘটনা হলেও ভগবানের লীলার মতোই এই কঠিন রোগের শিকার হয়েছে সে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। স্বয়ংসম্পূর্ণ পরিবার হলেও চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ভেঙে পড়েছে তাদের আর্থিক অবস্থা। কঠিন এই সময়ে পাশে দাঁড়িয়েছে কল্যাণপুর প্রমোদনগর মন্ডল কমিটি। বিধায়ক পিনাকি দাস চৌধুরীর নেতৃত্বে আজ পরিবারের হাতে চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা তুলে দেওয়া হয়, যাতে দ্রুত মাহিকা সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে আসতে পারে। এই মানবিক উদ্যোগকে ঘিরে এলাকায় প্রশংসার জোয়ার। কল্যাণপুরের মানুষের মতে বিধায়কের এ ধরনের কাজই প্রমাণ করে তিনি কেবল জনপ্রতিনিধি নয়, প্রকৃত অর্থেই তিনি একজন মানবিক নেতা। শুধু কল্যাণপুর নয়, গোটা রাজ্যের একাংশ মানুষ তার এই কার্যকলাপকে স্বাগত জানিয়েছেন। এ প্রসঙ্গে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, আমরা জনপ্রতিনিধি, জনগণের সুবিধা অসুবিধা দেখা আমাদের দায়িত্ব। মানুষের বিপদের দিনে পাশে দাঁড়াতে পারা আমাদের কাছে আনন্দের। এই সময় মেয়েটির পরিবারের পাশে দাঁড়িয়ে তার দ্রুত আরোগ্য কামনা করছি। বিশেষ করে আমার কল্যাণপুর বিধানসভার অন্তর্গত এই অমর কলোনি প্রবন্ধনগর পঞ্চায়েত বাতেখার বাসিন্দা, বিশেষ করে অত্যন্ত দুঃখজনক। যাই হোক, সমস্ত চেষ্টাই করছে ওদের, বিশেষ করে গার্জেনরা। মাহিকা ভৌমিক ওর নাম, 9 বৎসর, আমাদের আনন্দমার্গী নার্সারি বিদ্যালয়ে পড়ে। ব্যতিক্রমী, ঠিক আছে, সুগার সবারই হয় যারা বয়স্ক মানুষ, কিন্তু এর মধ্যে বাচ্চাটার সেই রোগের সুগার রোগ, এবং সুগারটা দীর্ঘদিন ধরেই জন্মের পর থেকে সেটা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার মধ্যে পাওয়া গেছে। তারপর থেকেই স্বয়ংসম্পূর্ণ পরিবার কিন্তু বারবারই চেন্নাই যাওয়ার কারণে ওকে চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য একদম চেষ্টা করছে, কিন্তু তারপরেও তারা অর্থনৈতিক স্বাভাবিক দুর্বল হবে যে কোনো পরিবারে বারবার চেন্নাইতে যাওয়াটা কষ্টকর ব্যাপার। তো সেই জায়গায় আমরা আজকে সবাই মিলে আমরা ওর বাবার হাতে, মার হাতে 1 লক্ষ টাকা দিয়েছি। এর মধ্যে ওরা আবার একটা চেক আপে যাবে। আমরা আশা করি যত দিন দিন বড় হবে আস্তে আস্তে সেটা সেরে যাবে, এবং আগামী দিন তার সুন্দর ভবিষ্যৎ যাতে গড়ে ওঠে তার জন্য আমরা সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করব। এবং আমার বিশ্বাস আগামী দিন, এবং পড়াশোনা তো ভালো, এবং নিশ্চিত সে তার সুন্দর ভবিষ্যৎ করবে। ঠাকুরের আশীর্বাদ ওর উপর থাকবে। 9 বছরের ছোট্ট এক কিশোর কঠিন রোগে আক্রান্ত হওয়া এবং তার জন্য সমবেত মানবিক সহানুভূতি সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। এখনকার মতো এখানেই সংবাদ শেষ করছি। দেখতে থাকুন অল টাইম খবর 24।